বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটা হচ্ছে গাজর, তারপর হচ্ছে হারা পেঁয়াজ, আদা, চিকেন কিমা, ঠিক আছে। এই যে হচ্ছে চাইনিজ বাঁধাকপি, এটা চাইনিজ বাঁধাকপি, এর মধ্যে বারিক বারিক করে কাটা হয়েছে। এটা হচ্ছে পপচই, এটাও হালকা দেওয়া হয়েছে। তো আজকে আমি বানাতে চাইছি, এটা হচ্ছে নাম হচ্ছে পপচই, এটাও আমি হালকা বারিক বারিক করে দিয়েছি। সব রকমের সবজি দিয়ে আজকে আমি চিকেন মোমোস বানাচ্ছি। এই যে গরম তেল করেছিলাম, গরম তেল করার পর গরম তেলটাই এই কিমার মধ্যে দিয়ে দিবে, আর অল্প একটু আজিনা মটর দেবে আর লবণ দেবে। ভালো করে কিমাটাকে মিক্স করবে, খুব ভালো করে। দেখতে যত মিক্স করবে আপনার মোমোস খেতে খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন সব রকমের সবজি একটু দিয়েছি, এর মধ্যে একটু আজিনা মটর দিলে স্বাদ হয়। আর এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কাদ্দুকস করা হয়েছে, আর সব রকমের সবজি দেওয়া হয়েছে অল্প অল্প করে। তো দেখতে খুবই ভালো লাগবে আর খেতে খুবই টেস্টি লাগবে। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে, খুবই সোজা সিম্পল। অনেকে ময়দা দিয়ে বানায়, আমি কিন্তু আজকে আটা দিয়ে বানাবো, ঠিক আছে। ময়দাতেও বানানো হয়, ময়দাতে দিয়ে বানালে খুবই টেস্টি লাগে। মোমোস মানে ময়দাতে বানানো হয়, আমি কিন্তু এটা আটা দিয়ে বানাবো, ঠিক আছে। তো আপনারা এই যে কিমাটা দেখতে পাচ্ছেন কিভাবে ভালো করে মিক্স করছি। যত কিমা ভালো করে কিমাটা মিক্স করবে তত আপনার মোমোসের মধ্যে যে মশলাটা থাকবে খেতে খুবই টেস্টি ভালো হবে। তো অতি অবশ্যই আপনারা এই ধরনের বানাবে। আর চাটনিটা কিভাবে বানানো হয় সেটা হচ্ছে টমেটোর গোটা নেবে, আর যেটা হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি মিরিচ না হলে দেগি মিরিচ, ঠিক আছে, আপনারা নেবে, দিয়ে সিদ্ধ করবে, গরম জলে সিদ্ধ করে নেবে, দিয়ে চাটনিটাকে টমেটোর দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নেবে। তো আপনার ওটা চাটনি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবে মোমোস। এই যে আমি আগের থেকে সব বানিয়ে নিয়েছি, এই দুটো আপনাদের দেখানোর জন্য। বেশি মোমোস বানাইনি, কমসে কম 30-40 পিস আমি বানিয়েছিলাম, ঠিক আছে। তো আপনাদের সামনে আমি নিয়ে আসার জন্য অনেকবার ভাবছিলাম যে নিয়ে আসবো, তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আমি আটা দিয়ে বানাচ্ছি। আটা দিয়ে বানালে কি হয়, একটু দেখতে ভালো লাগে না, আর আটা যতই পাতলা বেলো না কেন একটু মোটা হয়ে যায়। তো আপনারা ময়দা দিয়েও বানাতে পারবেন, আটা দিয়েও বানাতে পারবেন। আটাটা যখন মাখাবে একটু বেকিং সোডা বলে ওটা একটু দিয়ে দিবি, বেকিং পাউডার, ঠিক আছে। বেকিং পাউডার দিলে কি হয়, এই যে আটাটা একটু নরম হয়ে যাবে আর সফট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তো আটাতে ময়দাতে হলে কিছু দিতে হয় না, ও মোটামুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার কিভাবে বানানো হয়েছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখবেন কেমন হয়েছে, আপনারা একটু জানাবে। আমি অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা আপনাদের সামনে রেসিপি নিয়ে এসেছি। আর যেরকম মোমো স্টিম ভাপ দেওয়া হয় সেও আপনারা ওইভাবে ভাপ দিয়ে দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভাপ দেওয়া হয়েছে, এটা ময়দাতে হলে এরকম হয় না, আটাতে জন্য এরকম দিচ্ছে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে, খুব ভালো। আমি কিন্তু টমেটোর সস দিয়ে খাচ্ছি, আমি কিন্তু মোমোসের সস আমাকে পছন্দ লাগে না, সেই জন্য আমি টমেটোর সস দিয়ে খাই। আপনারা যে সস দিয়ে পছন্দ হবে আপনারা খাবেন। ভিডিওটা কেমন হয়েছে একটু আমাকে জানাবে। আর আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। মোমোস বানানো খুবই সোজা। এই যে মোমোসের যে ডিজাইনটা করা হয়, একটু হাতের টিপ ধরে ধরে একটু বানাবে, দেখবে একটা দুটো তেড়ামেড়া হয়ে যাবে, তারপরে হয়ে যাবে। নেক্সট ভিডিও